বাউল শিল্পী আবুল সরকার গান বলতে গিয়ে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, এ সম্পর্কে যদি কিছু বলতেন। অশিক্ষিত মূর্খ, যাদের জ্ঞান নাই, যারা ইসলামের সত্যিকার এবং বাস্তবতা সম্পর্কে জানে না, তারাই এই সমস্ত ভ্রান্ত মতবাদে বিশ্বাস করতে পারে। বাউল বা লালনের যে মতবাদ, এটা সম্পূর্ণরূপে একটা শিরকি, একটা কুফুরি মতবাদ, একটা নাস্তিক্য মোনা মতবাদ এবং একটা ইসলাম বিদ্বেষী প্রজেক্ট হচ্ছে বাউল এবং লালনের প্রজেক্ট। দুঃখজনক হলেও সত্য যে ইউনূস সরকারের অনেক কাজ ভালো হলেও এই সরকার লালনবাদকে অনেক প্রমোট করার চেষ্টা করেছে। কেননা এই সরকারের উপদেষ্টাগুলোর মধ্যে এক দুজন উপদেষ্টা আছে যারা হচ্ছে লালন মতবাদে বিশ্বাসী। এই লালন মতবাদে বিশ্বাসী উপদেষ্টাগুলোর কারণেই এই লালন মতবাদের এই বাউলরা এত বেশি আস্কারা পেয়েছে, এত বড় স্পর্ধা দেখিয়েছে যে বাংলাদেশের মাটিতে বসে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, কোরআনের নামে, সূরা নাসের নামে, কোরআনের বিভিন্ন আয়াত এবং বাক্যের নামে চরম ধৃষ্টতাপূর্ণ বিকৃতি করার সাহস করেছে, যেটা আমি বলবো যে এই সরকারের কিছু উপদেষ্টার সায় দেওয়ার কারণে সম্ভব হয়েছে। এবং এখানে আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এগুলোর আলোকে ওয়াহাবি এবং সালাফি এই নামটাকে কিন্তু কালার করা হচ্ছে। তো এই নামটাকে কি শুধু আজকে কালার করা হয়েছে? না, ওই ব্রিটিশরা যেই দিন থেকে ছিল সেই দিন থেকে এই কবর মাজার পূজা আর এই বাউল ফকির টকির এদের নিয়ে ওদের কোনো সমস্যা ছিল না। ওই ব্রিটিশদেরও সমস্যা ছিল ওয়াহাবি সালাফি, কেননা তারা মুভমেন্টে বিশ্বাস করে, তারা সক্রিয় থাকে। তো এই যুগে এসেও আবার শুরু হয়েছে, আল্লাহ হেফাজত করুক, যে মাদ্রাসা মসজিদের উন্নতিকল্পে মাহফিল, তো এখানে সম্মিলিত মোনাজাত হয়, এ বিষয়ে কিছু বলবেন? আল্লাহ হেফাজত করুক। আমাদের বক্তব্য স্পষ্ট, আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। প্রশ্ন, এক মাদ্রাসার উস্তাদ অন্য মাদ্রাসার উস্তাদকে দেখতে পারে না, এই বিষয়ে কি বলবেন? এটার জন্য এই বইটা পড়তে হবে, আল্লাহর পথে যাত্রা। এখানে হিংসার একটা অধ্যায় চমৎকার আলোচনা করা আছে। বই খুঁজতেছে, বইগুলো বলেন। হ্যাঁ, ওই যে গাড়িতে বললাম তো বই গাড়িতে পাবেন, গাড়িতে সামনে গাড়ি আছে, গাড়িতে বই পাবেন। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কোন ইসলামিক দলকে ভোট দিব নাকি ভোট দেওয়া যাবে না? প্রথম কথা হচ্ছে যে আমি ইনস্ট্যান্ট কোনো কাজে বিশ্বাস করি না। আমার বক্তব্যের মধ্যে ইনস্ট্যান্ট কোনো কথাও পাবেন না, ইনস্ট্যান্ট কোনো কাজে পাবেন না। আমার কথা হচ্ছে আমি এখনই ক্ষমতায় গিয়ে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করব, এই থিওরিতে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি 30 বছর পর ক্ষমতায় যাব, 50 বছর পর ক্ষমতায় যাব, পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করে ছাড়ব, এই থিওরিতে বিশ্বাস করি ইনশাল্লাহ। ওই থিওরির জন্য কাজ করি, ওই থিওরির জন্য বক্তব্য দিই, ওই থিওরির জন্য বই লিখি। আমারটা ভুলও হতে পারে, ঠিকও হতে পারে, তাই বলে আমি কারো বিদ্বেষী এটাও নয়, কেননা সবাই চেষ্টা করতেছে ইসলাম প্রতিষ্ঠার জন্য। কিন্তু আমার কাছে ইমিডিয়েট যে পদ্ধতিগুলো আছে এগুলোকে আমার কাছে মনে হয় না যেগুলো যৌক্তিক বা এগুলো দিয়ে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। ভূমিকম্প কেন হয়? ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নিজে কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছে যে ভূমিকম্প কেন হয়। সূরার নামে ভূমিকম্প। ফাকাল আল ইনসান মা লাহা, মানুষ বলবে আজকে কি হয়েছে পৃথিবীর, কেন কাঁপে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবী সেই দিন তার মধ্যে থাকা সকল খবর বলে দিবে। তো পৃথিবী কেন কাঁপে, কেন কাঁপছে? আল্লাহ বলছেন কোরআনে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেন পৃথিবীর মালিক এই পৃথিবীকে আদেশ দিয়েছে কাঁপার জন্য, এই জন্য পৃথিবী কাঁপছে। শায়েখ ইমাম সাহেব কি ফেতরা এবং ওসর খেতে পারবে? ইমাম সাহেব যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক না হয় খেতে পারবে। মসজিদের ক্ষমতা না পেয়ে মসজিদ উঠালে সেখানে কি নামাজ হবে? উঠালে বলতে রাতের সালাত আল্লাহর কাছে অনেক দিন ধরে কিছু চাই,
কিন্তু বাস্তবে পাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি খালি হাতে কাউকে ফিরিয়ে দিই না। খুবই চমৎকার। মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, তখন সেই দোয়া 3 ভাগে বিভক্ত হয়ে যায়। একটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই দোয়ার ইনস্ট্যান্ট রেজাল্ট দিয়ে দেন। একটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করেন না, কিন্তু ওই দোয়াটা করার কারণে তাকে অন্য আর বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত যা তার জীবনে আসতে পারত সেগুলো দূর করে দেন, এবং অন্য আর যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কল্যাণকর মনে করেন সেটা তার জন্য সহজ করে দেন। 3 নাম্বার, এই দুটোর একটাও হয় না। মানে এই দোয়া দিয়ে এটা তো হলো না, অন্য কোনো বালা মুসিবতও দূর হয় না, অন্য কোনো ভালো জিনিসও আসে না। তখন এই দোয়া নেকি হিসেবে লিখিত হয়, ইবাদত হিসেবে লিখিত হয়, যার প্রতিদান পরকালে পাওয়া যাবে। তাহলে দোয়া মানেই সাথে সাথে বাস্তবায়ন হবে, এটা ভুল। ইয়াকুব আলাইহিসসালাম 25-30 বছর অন্তত দোয়া করেছে ইউসুফ আলাইহিসসালামকে ফেরত পাওয়ার জন্য। তবে হতাশ হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব এবং শক্তির উপর আস্থা রেখে চিন্তা করতে হবে যে আমার কি ত্রুটির কারণে আমি আমার দোয়া কবুল অবস্থায় পাচ্ছি না। অনেকগুলো ত্রুটি হতে পারে। 1, আপনি হয়তো যেটা আল্লাহর কাছে চাচ্ছেন সেটা আপনার জন্য কল্যাণকর নয়। আপনি আবারও চিন্তা করেন আপনি কি চাচ্ছেন, সেটা হয়তো অন্যায্য, সেটা হয়তো গুনাহের সাথে সম্পৃক্ত কোনো কিছু, ফলত সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হচ্ছে না। 3, হতে পারে আপনার ইনকাম হালাল নয়, আপনার রুজি রুটি হালাল নয়, আপনার কাপড় চোপড় পোশাক আশাক হালাল নয়, আর হারামের উপর গঠিত শরীরের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয় না। এরকম অসংখ্য আপনি আত্ম সমালোচনা করেন যে আসলে কি কারণ থাকতে পারে আপনার নিজের মধ্যে। রমজান মাসে বিতির সালাত জামাতে সবাই মিলে পড়া হয় কি? অন্যান্য মাসে পড়া হয় না কেন? পড়লেই পড়া যাবে। আমাদের এই বইটা কিন্তু অনেক অল্প পরিমাণে আছে, এত বেশি চাহিদা যেটা শেষ হয়ে যাচ্ছে। কেউ নিতে চাইলে আগেই নিতে হবে। আল্লাহর পথে যাত্রা যেটা, আমি সরকার না হলে পরে গিয়ে খুঁজলে আবার পাবেন না। আমি সরকারি আন্ডারে কাজ করি, যদি আমার দয়ায় কোনো জুলুম হয় তাহলে সে পাপ কি আমার হবে? অবশ্যই হবে। সম্মানিত শাইখ, আমার জিজ্ঞাসা, আপনাদের অনেক মাদ্রাসায় জমি ওয়াকফ করে দেওয়া আছে কি না? কিছু জমি ওয়াকফ আছে, কিছু জমি দান সূত্রে রেজিস্ট্রি আছে, কিছু জমি সাবকাওয়ালা সূত্রে রেজিস্ট্রি আছে। যখন যেরকম পরিস্থিতি তখন সেরকম। একটা বড় কওমি মাদ্রাসা আছে, প্রতিষ্ঠানের কথা বলে জমি ক্রয় করে ব্যক্তি মালিকানায় দলিল করে। না, এটা করা যাবে না। প্রতিষ্ঠানের জমি ব্যক্তি মালিকানায় দলিল করা যাবে না, যদি না আপনার নিজের ব্যক্তিগত টাকা হয়। ঠিক আছে, প্রশ্নোত্তর শেষ। এগুলো আমার দাওয়া ইলাল্লাহর মক্তব প্রজেক্ট চালু করার শুরুতে ফি সাবিলিল্লাহ 3 শতাধিক মসজিদে যে দাওয়াতি সফর দিয়েছিলাম, সেই দাওয়াতি সফরগুলোর মধ্যে লালমনিরহাট কুড়িগ্রামেরও অনেক মসজিদ ছিল। তার মধ্যে একটা মসজিদে গেছিলাম, যে মসজিদের একটা অল্প বয়সী ছেলে অনলাইনে ফর্ম পূরণ করেছিল, এবং ওখানে যেতে যেতে আমাদের সন্দেহ হয়ে গেছিল, একদম প্রত্যন্ত অঞ্চল। আমি জানি না আজকে ওই মসজিদের এখানে কেউ আছে কিনা, বা ওই দাওয়াতি সফরের কেউ আছে কিনা। তো এই অঞ্চলগুলোতে আসলে আমার প্রোগ্রামের তেমন একটা স্মৃতি মনে পড়ে না। এবারই মনে হলো যে প্রোগ্রামে আসা হলো, স্মৃতি মনে পড়ে দাওয়াতি সফরের। তো আপনাদের অত্র অঞ্চলে এই যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে আপনাদের এই প্রোগ্রামের আয়োজন, সেই আয়োজনে আজকে এখানে উপস্থিত হয়েছি। শুরু থেকেই যখন আসলাম তখন থেকে আপনাদের হয়তো দানের কথা বলা হচ্ছে, আপনারা হয়তো বিরক্ত বোধ করছেন, কিন্তু দান আসলে বিরক্তির মতো কোনো ইবাদত নয়। দান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যদিও আমার আজকের বক্তব্যের বিষয়বস্তু আল ঈমান বিল গায়ব, তারপরেও যেহেতু বক্তা আপনাদের দানের কথা বলছিলেন, এজন্য দান আসলে কেন গুরুত্বপূর্ণ এটা একটু আপনাদের বুঝাই।
দুনিয়াতে দেখবেন যে যে কোনো বিপদ আপদে পড়লে টাকা দিয়ে মানুষ বাঁচার চেষ্টা করে, আর বাঁচতে টাকা লাগেই। যে কোনো বিপদ আপদ, কেস, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা, বিচার সালিশ, প্রত্যেকটা ধাপে দেখবেন অসুখ বিসুখ, মেডিকেল ক্লিনিক, সব জায়গায় দেখবেন আপনি বিপদে পড়েছেন, আপনার টাকার দরকার হয়েছে। তো দুনিয়ার লজিকে যেমন অনেক টাকা থাকলে বিপদ থেকে বাঁচা সহজ হয়ে যায়, ইসলামের লজিকেও তাই। টাকা থাকলে ইসলামেও অনেক কিছু ছাড় পাওয়া যায়। যেমন দুনিয়াতেই আল্লাহ অসংখ্য বিধান দিয়েছে যেগুলো আপনি টাকা দিয়ে মাপ পেয়ে যাবেন।